ইরানে মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ঘটনাটি সরাসরি দেখেননি এবং এই বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার জন্য দায়ী পক্ষ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। ওই স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আমেরিকা কোনো দায় নেবে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, টমাহক একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলেও এটি শুধু আমেরিকা নয়, বিভিন্ন দেশ এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি খুব সফলভাবে আগাচ্ছে। তার মতে গত 9 দিনে আমেরিকা অত্যন্ত শক্তিশালী ও জটিল সামরিক হামলা ও অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, আমেরিকা ইতিমধ্যে ইরানের 5000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতার বড় অংশই ধ্বংস করেছে। ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং প্রায় 51টি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় 90% কমে গেছে এবং ড্রোন লঞ্চারের সংখ্যা প্রায় 83% কমে গেছে। তিনি আরো জানান, সামরিক বাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে এবং এসব সক্ষমতা দ্রুত ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প দাবি করেন, অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের আঘাত করা হয়েছে। তার মতে এই অভিযান না চালালে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারত। তিনি আরো জানান, ইরানকে বেসামরিক ব্যবহারের জন্য বিনামূল্যে পারমাণবিক জ্বালানি সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে চেয়েছিল। ট্রাম্প বলেন, আমেরিকা বিশ্বে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চায় এবং হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, ইরান যদি বৈশ্বিক তেল সরবরাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আমেরিকা আরো কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি জানান, প্রয়োজন হলে নৌবাহিনী উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে চলাচল করাবে। ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি এখন ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, দেশটির নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং যোগাযোগ অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে এবং নেতৃত্বের বিভিন্ন স্তরও সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে আমেরিকা এবং সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান যদি আবার সংঘাত শুরু করার চেষ্টা করে তাহলে আরো কঠোর হামলা চলবে। ইরানে মেয়েদের স্কুলে হামলার বিষয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। টমাহক মিসাইল অন্যান্য অনেক দেশও ব্যবহার করে। রানা রায়হান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।